আল্লাহ তাআলা বললেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, কোনো ঝগড়া বিবাদও করবা না। তিনটা কথা বলেন আল্লাহ তাআলা যে এই হজের দীর্ঘ সফরে যেই লোকটা হজ পালনের জন্য বেরিয়ে পড়লো সে অশ্লীল কোনো কাজ করবে না, চিন্তা করবে না, আলাপচারিতাও করবে না, যৌনতার কোনো কাজের সাথে সে যুক্ত হবে না, এবং কোনো পাপ কাজ যৌনতা ছাড়া অন্যান্য পাপ কাজ তার দ্বারা হবে না, ঝগড়াঝাটি করবে না। বিশেষ করে সেখানে যৌনতাটাকে আলাদা করলেন কেন, আবার ঝগড়াঝাটির কথাটাকে আলাদা করলেন কেন? সোজা বলতেই তো পারতেন আল্লাহ তাআলা ফালা ফুসুকা, যে কোনো পাপ করবা না। পাপ বললে তো সবগুলিকে বুঝায়। আল্লাহ তাআলা এই কথা বলার কারণ হলো, হেকমত হলো, আপনি সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের যেই সমাগম স্থল, যেখানে পৃথিবীর দিক বিদিক থেকে সুন্দরী কালো বিভিন্ন বর্ণের গোত্রের মানুষদের মিলনস্থল হয়, সেখানে অনেক মানুষদেরকে দেখে বিশ্বাস করুন তারা সুন্দরী মেয়েদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, তাওয়াফ করার সময় তাদেরকে ঘেঁষে ঘেঁষে তাওয়াফ করে। আরাফার মাঠে গেলে ওই সকল নারীদের পাশে বসে তারা অবস্থান করতে পছন্দ করে। বাংলাদেশে যারা গরু কিনাতে ব্যস্ত, আমাদের পরিচিত একজনের কথা এরকমই শুনেছি, সেই গরু কেনার জন্য, দুম্বা কেনার জন্য কোমরের মধ্যে গামছা বেঁধে বলতেছে আমি নিজে কিনবো। এই হলো আমাদের দেশের হাজী সাহেবদের চিত্র। আমি বলছি না সব খারাপ, তবে অধিকাংশই ভালো। 2-4 জন যারা এরকম করছে বা গুটি কয়েক মানুষ যারা করছে, তারা আসলে আল্লাহর কাছ থেকে সেই মর্যাদা এবং সম্মান তারা পেতে পারে নাই। আল্লাহ তাআলা কেন বললেন যে ঝগড়াঝাটি করো না? কারণ হলো এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আপনাকে একজন ঠেলা দিবে, আপনার পায়ের মধ্যে পা লাগবে, আপনার কাপড় খুলে যাবে, আপনার গায়ের উপর আরেকজন এসে পড়বে। আপনাকে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, না হলে আপনার মেজাজ যদি বাংলাদেশের এই পরিবেশে থেকে যেভাবে তৈরি করে নিয়েছেন সেখানে গিয়েও যদি আপনি চড়ে উঠেন, আপনি যদি তার উপর খেপে উঠেন, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা জিদালা, কোনো ঝগড়া বিবাদ করতে পারবে না। কারণ সেখানে তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করেই এই হজের কাজ সম্পন্ন করতে হবে।